আসসালামু আলাইকুম। পরিপাটি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে ভিডিওটা প্রথমে দেখলেন সেখানে আমি ইচ্ছে করেই ভয়েস দেইনি। ভিডিওতে পাখির যে কোলাহলের শব্দ ছিল আমার মনে হচ্ছিল সেটাই বেশি সুন্দর লাগছে। আর আকাশে তো দেখেছেনই, আল্লাহর রহমতের বৃষ্টি আকাশে দেখা যাচ্ছে, সেই সাথে আকাশে মেঘে ডাকা শব্দ। এই তো বিকালবেলা যখন আকাশে মেঘ ডাকছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, কারণ সব জায়গায় মোটামুটি বৃষ্টি হয়েছে। এই তো আমি বারান্দায় দুই বারান্দা থেকেই ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। আল্লাহর রহমতের বৃষ্টি সর্বশেষে আমাদের মধ্যে আল্লাহ দান করেছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই বৃষ্টির জন্য কিন্তু পুরো বিশ্বের মানুষই অপেক্ষায় ছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত সেই বৃষ্টির দেখা কিন্তু আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই তো বৃষ্টি বিকেলে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, কিন্তু রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল। অনেক জায়গা দিয়েই বৃষ্টি হয়েছে, কম বেশি সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি হয়েছে। যেতটুকু হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বৃষ্টি হওয়াতে কিন্তু এখন গরমটাও বেশ কম লাগছে। আমি তার পাশাপাশি কী করেছি, সব গাছগুলোকে একটু সুন্দর করে যে ঘাস ছিল বা ছিল পরিষ্কার করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে বৃষ্টির পানি পেলে গাছগুলো আরও সুন্দর হয়ে উঠবে। অনেক রোদের কারণে না অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে। গাছে পানি দেওয়া হয়, তারপরও রোদের তাপটা কিন্তু বেশিই লাগে। আমার এই বারান্দাগুলোতে যেহেতু অনেক রৌদ্র, আশা করি বৃষ্টির পানিতে গাছগুলো আরও সুন্দর হয়ে উঠবে। এই তো যখন আকাশে বৃষ্টি তখন কিন্তু আমার এরকম ঝাল ঝাল কিছু খেতে খুব ভালো লাগে। সেই সাথে আপনাদের ভাইয়াকে খুব মিস করছিলাম। সে যেহেতু অফিসে, সে থাকলে হয়তো এক কাপ চা বা সাথে বসে এক কাপ কফি খেতাম। যাই হোক, সেটা যেহেতু হয়নি, আমার হালকা ক্ষুধাও লেগেছিল, তো সেজন্য আমি এখানে একটু নুডলস আর সাথে এক ডিম অমলেট নিয়ে বসে পড়েছি, সাথে বৃষ্টি উপভোগ করব। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, শুক্রবার, মানে আপনার ভাইয়ার ছুটির দিন। আর আমি আসলে ভিডিওগুলো তার ছুটির দিনই করার চেষ্টা করি, যেহেতু বাবুকে সামলিয়ে অনেক সময় ভিডিও করা হয়ে ওঠে না। যাই হোক, এখানে আজকে আমি মজার একটা রেসিপি করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন, এখানে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা। অনেক দিন ধরেই ভাবছি করব কিন্তু আসলে এত পরিমাণে গরম, রান্নাঘরে আসলে অনেকক্ষণ থাকাই যাচ্ছে না। সে সাথে আমার ছেলেটার একটা সমস্যা, সে আমার সাথেই রান্নাঘরে থাকতে চায়। আমি কিন্তু অনেক সময় আপনাদের সাথে যখন ভিডিও শেয়ার করি রান্না বাড়ার, সে কিন্তু দেখা গেছে আমার কোলেই থাকে। আর এটা কিন্তু তার জন্য খুবই একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ সে গরমের কারণে কিন্তু অনেক অসুস্থ হয়ে গিয়েছে, প্লাস তার পুরো শরীরে যে ঘাম বিছিয়ে আছে সেগুলো উঠে গেছে। এখানে ফাঁকে আপনাদের ভাইয়া হাতে নিয়ে কিন্তু ধনেপাতা দেখিয়েছে আপনাদেরকে। এটা হচ্ছে আমি বারান্দা গাছ লাগিয়েছি আর সেখানে এই মাত্র কয়েকটা পাতাই হয়েছিল, তো আমি তাকে বলেছিলাম যে নিয়ে আসো ইলিশ মাছের লেজে যদি ধনেপাতা না হয় তাহলে ভালো লাগে না। আপনাদের ভাইয়া কিন্তু নাস্তা করে বাজার করতে চলে গিয়েছিল, আমি কিন্তু সেই পাকে তাতে রান্না বাড়া শেষ করে নিয়েছিলাম। রান্না শেষ হওয়ার আগেই সে চলে এসেছিল, যাতে আমি বাজারগুলো গুছাতে পারি, এই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই তো সাথে আমি রান্না করছিলাম মুরগির মাংস, লাল লাল একদম করে। এখানে আমি মাছের লেজার কাঁটাটা বেছে নিচ্ছি। আসলে ইলিশ মাছের লেজার কাঁটা বাছার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন, যেটা আমার আগে ছিল না, এখন আছে আলহামদুলিল্লাহ। এখানে আমি মরিচ দুটো কমিয়ে নিয়েছি, কারণ এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। তারপর আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে এটার সাথে আমি এখন পেঁয়াজ এবং রসুনের সাথে মাখিয়ে নিব, সাথে মাছগুলো মাখিয়ে নিব। মাখিয়ে আমি সাথে দিয়ে দিব সেই ছোট্ট কিছু ধনেপাতা। আসলে এখন তো আর দেশি ধনেপাতাগুলো ভালো লাগে না খেতে, আর আমি আপনার ভাইকে বলতেও ভুলে গিয়েছিলাম। যাই হোক, যেটুকুই ছিল সেটুকুই দিয়ে চালিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সরিষার তেল, যেটা ছাড়া ভর্তা খেতে একদমই ভালো লাগে না। এই তো মাশাআল্লাহ, ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল দেখতে, তেমন খেতেও অনেক মজা হয়েছিল। সাথে দুটো শুকনো মরিচ এখানে রেখে দিয়েছি, ভাত দিয়ে খাবো। এই তো এখানে মুরগির মাংসের একদম লাল লাল ঝোল, সাথে দিয়েছিলাম কাঁচামরিচ যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এখানে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা। মাশাআল্লাহ, দুটাই আজকে খুব মজা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ।
তারপর আমি বাজারগুলো গোছানোর জন্য বাজারগুলো ধুয়ে নিয়েছি, মানে মাছগুলো আর কি। আপনাদের ভাই নিয়ে এসেছিল পাবদা মাছ, রুই মাছ, আর সাথে এনেছিল 2টা মুরগি, যেটা আমি এখন কাটিনি, ফ্রিজে রেখে দিয়েছি, কারণ যেহেতু শুক্রবার অলরেডি আজান দিয়ে ফেলেছে। আর এগুলো আমি তো এখন প্যাকেট করে নিব, তারপর বক্সে বক্সে রাখবো। এই তো আমি 2টা বক্সে রেখেছি রুই মাছ, আর সাথে যে ঢাকনা ছাড়া বক্সটা দেখছেন, এই বক্সটাতে আমি মাছের যে মাথাটা সাথে কয়েক পিস মাছ সেগুলো রেখেছি। আর এই যে পাশে যে আরেকটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে রেখেছি পাবদা মাছ, একটু বেশি পরিমাণে রেখেছি সব প্যাকেটে মাছ, কারণ আমার বাসায় একজন অতিথি আসার কথা, যে আপনার ভাইয়ার ছোটোবেলার বন্ধু, আমাদের দেশের বাড়ি মানে নোয়াখালী থেকে আসছে। উনি ব্যাংকে জব করে, আর ওনার বর্তমানে ট্রান্সফার হয়েছে আমাদের কুমিল্লাতে। তো যেহেতু ভাইয়াকে এখানে শিফট হতে হবে, একটু সময় লাগবে, সে পর্যন্ত ভাইয়া আমাদের সাথেই থাকবে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, সাথে আর এক চুলায় দিয়ে দিচ্ছি বাবুর জন্য খিচুড়ি করে নেব। এখানে আমি রসুন দিয়েছি, আর সাথে সবজি নিয়েছি বরবটি, আলু। তো আপনাদের সাথে ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, যেটা সব সময় বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্টে কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দিবে। আর আমার কথা বলার বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আপনাদের সাথে আরেকটু কথা শেয়ার করতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনারা যারা আসলে আমার ভিডিও দেখেন বা দেখেছেন, তারা অনেকেই দেখেছেন যে আমরা ফেব্রুয়ারি 29 তারিখে কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম 3 দিনের জন্য, যেখানে একটি ভিডিও আমি আপনাদের সাথে মাত্র শেয়ার করতে পেরেছি। বাকি ভিডিওগুলো শেয়ার না করার কারণ হচ্ছে আমরা খুব খারাপ একটা সময় পার করেছি। আমার শাশুড়ি মার অসুস্থতা, বা আমার জায়ের যে বাচ্চা মারা গিয়েছিল, যাই হোক, সেই সময়গুলো পার করতে করতে কিন্তু রমজান মাস চলে এসেছে, আর ওই সময়টাতে ভিডিওগুলো শেয়ার করার কোনো অবস্থা ছিল না। এখন আমি চেষ্টা করবো আপনাদের মাঝে আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করতে। এই তো এখানে আমি ঘি অ্যাড করে দিয়েছি, আর এখানে হচ্ছে একটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আমি তারপরে কিন্তু কাঁচামরিচটা উঠে ফেলে দিই, সবসময় আমি এইভাবেই খিচুড়িটা করার চেষ্টা করি। হ্যাঁ, এই তো খিচুড়িটা মাশাআল্লাহ কিন্তু অনেক মজা হয়, আর সে তৃপ্তি করে কখনো খায় কখনো খায় না। বাচ্চাদের তো জানেন, সবার বাচ্চা আমি মনে করি এরকম। তো এই তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।